5 বছর পর? দেখবো দেখবো, আমার থেকে কত ভালো মানুষ তুই পাস সেটা আমি দেখবো। তোমার থেকে না 100 গুণ ভালো পাবো। হ্যাঁ, আরে যে মানুষটা আমার সেলফ রেসপেক্টকে প্রতিদিন অপমান করে ওই মানুষের সাথে থাকার থেকে না একা থাকাই ভালো। আমি বরং আমার মেয়েকে নিয়ে আমি একাই থাকবো। এত যা না, চলে যা, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই কর, চলে যা। আমার কাছ থেকে চলে গিয়ে সে নাকি আমার থেকে 100 গুণ বেটার লাইফ লিড করবে। এই তার 100 গুণ বেটার লাইফ লিড করা, রাস্তায় দাঁড়িয়ে এইভাবে সবজি বিক্রি করতেছে। যাই গিয়ে ওর কাছ থেকে কিছু সবজি কিনে নিয়ে আসি। এক্সকিউজ মি, টমেটো কত করে দিচ্ছেন? স্যার 100 টাকা কেজি। 100 টাকা? সো এক্সপেন্সিভ। এত দাম কেন? আর তাছাড়াও সবজি তো বাসি মনে হচ্ছে। না না স্যার, এগুলো পুরানো না, ওই আজকে একটু রোদ পড়ছে তো এজন্য মনে হইতেছে, পুরো টাটকা আছে। না না, রোদের কারণে না, দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো বাসি। না না স্যার, আপনি যেমনটা মনে করতেছেন তেমন না। আমি আজকে সকালবেলা নিজে আড়তে গিয়ে আমি টমেটোগুলো লয়ে আসি, টমেটো একদম ফ্রেশ। আপনার যদি কিছু মনে হয় তাহলে আপনি এক কাম করেন, আপনি টমেটো হাতে লয়ে দেন, দেখেন একদম ফ্রেশ আছে। না থাক, নেব না। স্যার স্যার, আপনি কিছু নেন, আপনি যদি কিছু নেন তাইলে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারো। আমার মায়ের অনেক অসুস্থ। আপনার মেয়ের কি হয়েছে? ওর 2 দিন অবধি খুব জ্বর। আরে 2 দিন না তেমন বেচা কিনা করতে পারি নাই, এজন্য ওর জন্য ওষুধও কিনতে পারিনি। আপনি যদি আমার কাছ থেকে কিছু কিনেন তাইলে আমি ওর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতে পারো। তাহলে আপনি এক কাজ করুন, যতগুলো টমেটো আছে সবগুলো আমাকে দিয়ে দেন। সবগুলো নেবেন? হ্যাঁ, সবগুলো আমাকে দিয়ে দেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে একটা কথা বলেন তো, আপনাদের বাচ্চা অসুস্থ, তাহলে আপনার স্বামীর তো একটা দায়িত্ব আছে নাকি? তাকে হয়তো ডাক্তারের কাছে নিজে নিয়ে যাবেন, হয়তো আপনার কাছে টাকা দিয়ে দিবে যেন আপনি তাকে নিয়ে যেতে পারেন। স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে, 5 বছর হয়েছে। যাই হোক, বাদ দেন। টমেটো 100 টাকা কেজি, তো আমি আপনার 80 টাকা করে দিতেছি। আর আপনার সর্বমোট দাম হয়েছে 800 টাকা। না না, 80 টাকা করে দিতে হবে না। 1 মিনিট, আপনি 100 টাকা করেই রাখেন। এই নেন আপনার 1000 টাকা। না না স্যার, আমার ভিক্ষার দরকার নাই। ভিক্ষা করুম না দেখেই তো রাস্তায় এমনি সবজির ভ্যান লয়ে সবজি বিক্রি করতেছি। বাহ, বেশ ভালো তো। আপনি এত ভালো একজন মানুষ, এত পরিশ্রমী একজন মানুষ, আপনার মতো একজন মানুষের কাছ থেকে আপনার হাজবেন্ড চলে গেছে, মানে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তার মানে অবশ্যই আপনার স্বামী খুব একটা সুবিধার মানুষ ছিল না, মানে মানুষটা খারাপ ছিল, রাইট? না না স্যার, ও মানে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ ছিল, সময় তো শুধু খারাপ আমাদের ছিল। সময়টা বদলাতে পারে। তুমি মোনা, তোমার এটা কি অবস্থা? আমি স্বপ্নেও কোনোদিন চিন্তা করতে পারি নাই যে তোমাকে আমি এরকম একটা অবস্থায় দেখবো। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করব? মানে অন্য কাউকে বিয়ে করে আমি সংসার করব? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি অন্য কারো দিকে কোনোদিনও ভাবে তাকাতেই পারবো না। আর আমি আমার জীবনে এমন কোনো কাজ করতে চাইনি যাতে করে আমার মেয়ের ফিউচারের উপর কোনো খারাপ কিছু হোক, বা ফিউচারে আমার মেয়েকে মানুষজন কথা শোনাক। মোনা, মোনা, আমি এক্সট্রিমলি সরি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না এত কিছু বুঝতে পারি নাই। তুমি আমার কাছে একটা জিনিস চাইছো যেটা আমি তোমাকে দিতে পারি নাই। আমি নিজের ইগোর কারণে তোমাকে হারাইছি, আমার মেয়ের কাছ থেকে আজকে আমি এত দূরে। আমি আমি তোমার কাছে মাফ চাচ্ছি মোনা, তুমি আমাকে মাফ করে দাও।
এখন মাপ চেয়ে কি লাভ? হ্যাঁ, সবকিছু তো অনেক আগে শেষ হয়ে গেছে। আবার তো দ্বিতীয়বার সবকিছু শুরু করা যেতে পারে। তার মানে তুমি বিয়ে করো নাই? না, তোমার মতো আর কাউকে পেলাম কোথায়? আমি অনেক মেয়ে দেখতেও গেছি, কিন্তু সবার সাথে আমি কেন যেন তোমার কম্পেয়ার করে ফেলছি। তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ আমার জীবনে কোনোদিনও আসবে না। আমি তোমার মতো কাউকে পাবো না। আমি তাদের ভিতরে তোমাকে খুঁজে পেতাম না, এই জন্য কাউকে আর বিয়ে করা হয় নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা। আই লাভ ইউ। তুমি কি আমাকে দ্বিতীয়বার বিয়ে করবে? হ্যাঁ, দ্বিতীয়বার বিয়ে করব, কিন্তু এক শর্তে। বলো কি শর্ত? আই প্রমিস আমি তোমার সব শর্ত মেনে নিব। আজও আমি সেম জিনিসটাই চাবো তোমার কাছে, আমার সেলফ রেসপেক্ট আর আমার রিলেশনের সম্মান। আমি আর কোনোদিন সেই মিস্টেক দ্বিতীয়বার করব না, যেটার জন্য আমি আমার স্ত্রী, আমি আমার সন্তানকে হারাইছি। আমি আবার তোমাদেরকে চাই, আমার জীবনে চাই, একসাথে থাকতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে আমাদের বাচ্চার কাছে নিয়ে চলো, আমার মেয়ের কাছে নিয়ে চলো। চলো।